এই যে সায়ক চক্রবর্তী কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়। তুই আমার বন্ধু, কিন্তু আমি শুনতে পেরেছিলাম যে তোরটা ছিঁড়ে গেছিল এবং ছিঁড়ে গিয়ে তুই রুবি হসপিটালে ভর্তি। অনন্যা দি আর সুকান্তদার বিয়ের ছাদনাতলাটা জাস্ট দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে। সেলিব্রিটিদের বিয়ে বলে কথা, এত সুন্দর ডেকোরেশন হবে না সেটা কি হতে পারে? হ্যাঁ, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সেলিব্রিটিদের বিয়ে বলে কথা, ভালো ডেকোরেশন না হলে হয়? হ্যাঁ, পেনিস ছিঁড়ে যায়। সুকান্তর বিয়েতে বিশাল বড় ডিজাস্টার হয়ে গেছে। 7 থেকে 8 জন লোক যারা আনইনভাইটিং, তারা এসে খেয়ে দিয়ে সুন্দর করে গুছিয়ে ভিডিও করে ব্লগ করে চলে গেছে। বিয়ে বাড়ি যাবো বলে দেখো আমি তো রেডি। আচ্ছা তোমরা কি কেউ গেস করতে পারছো যে কার বিয়েতে যাচ্ছি? 7 থেকে 8 জন লোক যারা আনইনভাইটিং, তারা এসে খেয়ে দিয়ে সুন্দর করে গুছিয়ে ভিডিও করে ব্লগ করে চলে গেছে। মানে কি বলবো, যাই হোক। পেনিস ছিঁড়ে যায়। যারা আনইনভাইটিং, পেনিস ছিঁড়ে যায়। যারা আনইনভাইটিং, তো আশা করি তোমরা সবাই বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কাদেরকে নিয়ে। যারা আনইনভাইটিং, পেনিস ছিঁড়ে যায়। যারা আনইনভাইটিং, পেনিস ছিঁড়ে যায়। তুই আমার বন্ধু, কিন্তু আমি শুনতে পেরেছিলাম যে তোরটা ছিঁড়ে গেছিল এবং ছিঁড়ে গিয়ে তুই রুবি হসপিটালে ভর্তি। তাই নাকি? ছিঁড়ে গেছিল নাকি? স্যান্ডি তো কখনো মিথ্যা কথা বলে না। ও আমাকে হ্যারাস করেছিল সেক্সুয়ালি, আমাকে যৌন হেনস্থা করেছিল। ভাবা যায় যে লোককে হেনস্থা করে বেড়ায় তাকেই নাকি কে হেনস্থা করে দিয়েছে। আজকে এই কাঁকড়াটা আমি লোকের প্যান্টের ভিতর ভরবো। আমি ওর অ্যাকাউন্টটাও দেখলাম যে মালের গলাটা একটু হোমো টাইপের। এবার আসি মেন টপিকে। আর এই যে সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায় এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়। একটু খোঁজ নিয়ে দেখুন। আমিও এটাই শুনছি, মালটা নাকি হোমো ছিল। নিজেকে একটা মেয়ে মনে করে, ও ক্যামেরার সামনে ওইরকম ভাবে ছেলে করার চেষ্টা। ঠিক ধরেছি, মালটা ঠিক হোমো। আচ্ছা, এইটা ছিঁড়ে গেল কার সাথে এ করতে গিয়ে? স্যান্ডির সাথে নাকি? যেটা ছিঁড়ে গেছে সেটাও আমার সাথে যখন আমাকে হেনস্থা করেছে সেই সময় ছিঁড়েছে এবং রুবি হসপিটালে ভর্তি। ঠিক ধরেছি, মালটা ঠিক হোমো। নেগেটিভ কমেন্টসের সাথে ফাইট ব্যাক করা ইটস টাফ। হ্যাঁ সত্যি, খুবই টাফ, খুবই টাফ। শুধু গায়ে পড়া মেয়ে নয়, এ লোকের বাড়ি বিনা নিমন্ত্রণই খেয়ে আসার মেয়ে। মানে অনুষ্ঠান বাড়ি দেখলেই বন্ধু বান্ধব নিয়ে চলে যাওয়া। হ্যাঁ, একেবারে দেবো হাড় হাওয়াতে। বিয়ে বাড়ি যাবো বলে দেখো আমি তো রেডি, আর এটা কিন্তু আমার ফাইনাল লুক। তোমরা কি কেউ গেস করতে পারছো যে কার বিয়েতে যাচ্ছি? তো তোমরা হয়তো অনেকে দেখেছো যে একটা ধাবা স্টাইল চিকেন একটা ভিডিও ভাইরাল হয়েছিল বেশ কিছুদিন আগে। কি রান্না করছিস? ধাবা স্টাইল চিকেন। এটা কি মানা যায়? অনন্যা মুখটা একটু নাবিয়ে রাখ, তাহলে নাকে পড়বে। ফ্যামিলি দেখতি है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे। অনন্যা মুখটা একটু নাবিয়ে রাখ, তাহলে নাকে। হ্যাঁ, এবার ওই হোমোটার কথা শুনে হা করে রাখ, মুখে পড়বে। বিয়ে বাড়ি যাবো বলে দেখো আমি তো রেডি, আর এটা কিন্তু আমার ফাইনাল লুক। ভুল করেও যদি কেউ এদেরকে নিমন্ত্রণ করে দাও তাহলে খুবই একটা বিপদে পড়বে। স্পেশাল অন্নপ্রাশন বাড়ি, 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 অন্নপ্রাশন। সুকান্তর বিয়েতে বিশাল বড় ডিজাস্টার হয়ে গেছে। 7 থেকে 8 জন লোক যারা আনইনভাইটিং, তারা এসে খেয়ে দিয়ে সুন্দর করে গুছিয়ে ভিডিও করে ব্লগ করে চলে গেছে। তার মধ্যে থেকে একজনকে আমি ধরতে পেরেছি। হ্যাঁ, সেটাও বিনা নিমন্ত্রণই গেছিল। আচ্ছা, বিয়ে বাড়ি গেলি ঠিকই আছে, তোর ফাইনাল লুকের ভিডিও দিলি সেটাও ঠিক আছে, কিন্তু বিয়ে বাড়ির ভিডিওগুলো ডিলিট করে দিলি কেন? আচ্ছা আপনাকে কে ইনভাইট করলো? হু গিভ ইউ পারমিশন টু শুট ইনসাইড দ্য প্রিমিসেস? আরে দেবা, ইয়ে গড়বড়ে বাবা। তো দেখলে তো কেন ভিডিওগুলো ডিলিট করে দিল? কুকুরকেও এমন ভাবে বলে না যেমন হবে তোকে বললো। আমার শুভসাচীর সাথে যখন পরিচয় হয় তখন ওর অলরেডি এক্স গার্লফ্রেন্ডস প্রচুর এক্সিস্ট করছে। তো তোমরা হয়তো জানো না এই সব্যসাচীটা কে, আমিও জানতাম না। তারপরে রিসার্চ করার পরে দেখলাম ইনি জি 24 ঘন্টায় নিউজ বলে। আজ ওনাকে নিয়েই নিউজ হয়ে গেছে। পুরনো এক্স গার্লফ্রেন্ডদের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো, এগুলো আমাকে দেখাতো এবং
এগুলো ছিল ওর ফ্যান্টাসি। কি জন্য দেখাতো সেটা বলতে পারবো না, বোধহয় পোস্ট টোস্ট দেখিয়ে দিত, যেটা পারে না পারো তার জন্য। তা বলছি ভিডিওগুলো কি এখনো আছে? তাহলে একটু শেয়ার করবে না, মানে একটু এই পাড়ার ছেলেপেলেদের একটু দেখাবো আর ওদের একটু মারাবো, মানে तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আর এই যে সায়ক চক্রবর্তী, কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়। তুই আমার বন্ধু, কিন্তু আমি শুনতে পেরেছিলাম যে তোরটা ছিঁড়ে গেছিল এবং যাই বলিস তাই বলিস, তোর কাছে কিন্তু মেয়েরা সেফ। কেন বলতো? কারণ তুই ছেলে হতে পারিস কিন্তু তোর মনটা তো হোমো, তোর কাছে ছেলেরা সেফ না। ভাবা যায় এও কিন্তু হোমো। তো ভিডিও শেষ করার আগে আমি একটাই কথা বলবো যে হোমো হইতে সাবধান। বাই।